সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল মাইদা 5 নম্বর সূরা তার থেকে শুরু করলাম। সূরাতুল মাইদা এমন একটি সূরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল এবং হারাম বিষয়গুলোকে স্পষ্ট করে দিলেন। মাইদা শব্দের অর্থ হচ্ছে খাবারের সুসজ্জিত টেবিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে খাবারের ব্যবস্থা করবেন, তাদের জন্য আল্লাহ তাআলার ইচ্ছায়, তার রহমতে, তার দয়ায় জান্নাতীদের সকল আশা এবং তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের খাবার পোষণ করা হবে। সেই সুসজ্জিত খাবার, সেই সুসজ্জিত খাবারের পরিবেশনারা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ইঙ্গিত দিচ্ছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। সূরাতুল মাইদা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে ছিলেন, মদিনাতে ছিলেন। পুরো মদিনার জীবনেই এই সূরাটা পূর্ণাঙ্গভাবে মদিনায় নাজিল হয়েছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যেদিন নাজিল হয় তিনি একটি উটের উপরে ছিলেন। নাজিলের সময় রসুলকে বহন করার জন্য উট আর সক্ষম হলেন না, মাটিতে শুয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি থেকে সরে গেলেন। এমনকি এই সূরার ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উক্তি পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জুবাইরকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে তুমি কি সূরা মাইদা পড়ো না? তিনি বললেন হ্যাঁ, আমি সূরা মাইদা পড়ি। হযরত আয়েশা বললেন এটাই হচ্ছে তোমাদের জন্য, তোমাদের খাবার, তোমাদের জন্য হালাল বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ বিধান, যা তোমাদের জন্য স্পষ্ট করা হয়েছে। সূরাতুল মাইদাতে আরও কিছু বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণতা দান করা হলো। সকল বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোট করে দেওয়া হলো। এখান থেকে বের হয়ে নিজে অতিরিক্ত বুঝে এটা থেকে বাড়াবাড়ি করে পরিবর্তন করে কোনো কিছু করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আর গ্রহণ করবেন না। সূরাতুল মাইদার প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, ও আল্লাহর উপর আস্থা পোষণকারী, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী যারা আছো তারা আউফু বিল উকুদ, তোমরা তোমাদের কৃত অঙ্গীকার, তোমাদের সাথে দেওয়া তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করো। প্রথমত ওয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সেদিন আমাদের অঙ্গীকার আমরা সেখানে দিয়ে এসেছিলাম, বালা রব্বুল আলামিন অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই, আপনি আমাদের সব। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের সেই কথাটা স্মরণ করো। তেমনইভাবে মানুষের সাথে দেওয়া অঙ্গীকার, একজন একজনকে যে ওয়াদাগুলো দেওয়া হয়, মুখের যা কিছু বলা হয়, এক নীতিতে
সকল সময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ইঙ্গিত দিলেন যে তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূর্ণ করো। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সকল চতুষ্পদ জন্তুগুলো হালাল করা হয়েছে, যেগুলো বাহিমা বলা হয়। ইবহাম শব্দটা থেকে এসেছে, যেই সব পশুকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণাঙ্গ শরীর দিয়েছেন, মেধা দিয়েছেন, কিন্তু তার এটার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা আচ্ছাদিত চাদর দিয়েছেন, সে আপনার কাছে অধীনস্থ থাকে। একটা গরুর যে মগজ থাকে, মানুষের থেকে এটার মগজটা অনেক বড়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে সৃষ্টি করেছেন সে আপনার কাছে আনুগত্য পোষণ করে। সেই সব পশুকে আল্লাহ রাব্বুল আলামিন, গৃহপালিত সেই সব পশুকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। যাদের শ্রবণ শক্তি আছে কিন্তু তার উপর একটা আচ্ছাদিত চাদর রয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান ওই চাদরটা সরাই দিলে কিন্তু ওই পশু আর আপনাকে মানবে না। তার একটা গুঁতোতে বা একটা পায়ের আঘাতে বা সামান্য একটু শরীরের নাড়াচাড়াতে দিয়ে আপনি কোথায় ছিটকে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সব পশুকে কিন্তু আমি তোমাদের জন্য হালাল করেছি। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য পশুগুলোকে, ওই চতুষ্পদ পশুগুলোকে তোমাদের জন্য হালাল করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে তোমাদেরকে যা উপস্থাপন করা হবে তোমাদের সামনে, যা কিছু তোমাদেরকে বলা হবে সেই সব পশু ছাড়া। গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সব পশু তোমরা কিন্তু তোমাদের জন্য হালাল নয়, শিকার করা হালাল নয় যখন তোমরা থাকো ইহরাম অবস্থায়। এই পশুগুলোই, যেই সব পশুগুলো হালাল, এগুলোও তোমরা ইহরাম অবস্থায় তোমরা এটা শিকার করতে পারবে না, এটাকে তোমাদের কবজায় নিতে পারবে না, এটাকে কোনোভাবে আঘাত করতে পারবে না। আর যেসব পশুগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সব পশুগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, এইগুলো ছাড়া বাকি সকল চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। বিশেষ করে পরবর্তীতে আলোচনা হয়েছে যেসব পশুগুলোকে, হাদিসের দ্বারা স্পষ্ট হয়েছে যেসব পশুগুলোর শিকারী দাঁত রয়েছে এবং শিকারী নখ রয়েছে, সেগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর চতুষ্পদ জন্তুর ন্যায় যেই সব পশু রয়েছে, যেমন হরিণ, নীলগাই, এগুলোকেও হালাল করা হয়েছে, তবে এগুলো শিকারের মাধ্যমে তোমাদের অধীনস্থ আছে, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত গৃহস্থালিত করেন নাই, কিন্তু এগুলো গৃহস্থালী পশুর সাদৃশ্য হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে তোমাদের জন্য হালাল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, মনে রেখো এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইচ্ছায় তোমাদেরকে দিয়েছেন। এটা কিন্তু কোনো ব্যক্তি তার নিজের কোনো ধরনের নির্দেশনা বা নিজের মতো করে চিন্তা করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুমটা এসেছে। এমনইভাবে এই কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বিষয় ইঙ্গিত করেছেন। যেমন আমাদের কাছে মনে হয় কেন আল্লাহ গরুকে হালাল করেছেন আর বাঘকে কেন হারাম করেছেন? আল্লাহ বলেন এটা আমার ইচ্ছা, এই সব কিছুর মালিকানা আমার, এই সব আমার সৃষ্টি। আমি তোমাদের জন্য যেগুলো হালাল করেছি এটাই হালাল, যেগুলোকে হারাম করেছি সেগুলো হারাম। এটা আমার ইচ্ছা, আমার পক্ষ থেকে বিধান, আমার পক্ষ থেকে হুকুম। তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের রব, তিনি যেমন ইচ্ছা করেছেন তেমন আমাদের জন্য হুকুম দিয়েছেন। তবে আমাদের জন্য যা কল্যাণকর তিনি তাই আমাদের জন্য হুকুম দিয়েছেন, যা কিছু আমাদের জন্য উপকারী তাই তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা কখনো এটাকে হালাল মনে করো না যেই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটাকে একটি বিশেষ উপস্থাপনায় বিশেষ মর্যাদা দান করেছেন। বিশেষ করে হজ উমরার সময়, হজ উমরার
ওই স্থানটা, পবিত্র স্থানটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শাআইর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়াকে বলেছেন এটা আল্লাহর শাআইর, আল্লাহর নিদর্শন, তোমরা সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করো। তেমনইভাবে এহরাম অবস্থাতে তোমরা যখন হেরামে থাকো, তোমরা যখন মক্কা কাবাগরের আশেপাশে থাকো, যখন তোমরা এহরাম অবস্থায় থাকো, তোমাদের জন্য সকল অন্যান্য হালাল কাজও তোমাদের জন্য হারাম হয়ে যায়। তোমরা সুতরাং আল্লাহর ওই নিদর্শনগুলোকে কখনো অমান্য করো না, এটাকে ক্ষুণ্ণ করো না, এটার মর্যাদা কখনো তোমরা হীন করো না। ওয়ালা শাহর আল হারাম, কিংবা ওই পবিত্র মাসগুলোকে, ওই নিষিদ্ধ মাসগুলোকে, ওই 4 মাসে তোমরা কখনো বাড়াবাড়ি করো না, তোমরা কখনো এটার মর্যাদাকে ক্ষুণ্ণ করো না। ওই 4 মাসটা হচ্ছে রজব মাস, তার পরবর্তীতে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4 মাস। যেমন এখন হচ্ছে মুহররম মাস চলে, এটা একটা পবিত্র মাস। এই 4 মাসকেই সব সময় আবহমান সময় থেকেই এটাকে হারাম করা হয়েছে। এই বিষয়গুলোকে বিশেষ করে হাজিদের জন্য, পবিত্র মক্কায় হজ করার জন্য তাদের জন্য একটা নিরাপত্তার বিষয়, যাতে কাফেররাও কিন্তু ওই 4 মাসে কোনোভাবে, যেই সময় রাহাজানি, খুনাখুনি, দখলবাজি, জোরাজোরি কিংবা জবরদস্তি ছিল, সেই সময়ও কিন্তু কাফেররা এই মাসগুলোতে কোনো ধরনের অবাধ্য কিংবা সীমালঙ্ঘন করতো না। সুতরাং আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরাও কিন্তু এটা করবা না, এটা তোমাদের জন্য বৈধ নয়। ওয়ালাল হাদিয়া, কিংবা ওই যেই সব পশুগুলোকে হাদি হিসাবে কাবাগরের তাওয়াফকারীরা তাদের কোরবানির জন্য যেগুলোকে নির্ধারণ করে নিয়েছেন, যেগুলোকে তোমরা দেখলেই বুঝো যে হাজিদের সঙ্গী হিসাবে এই পশুগুলোকে নেওয়া হচ্ছে, এগুলো তোমরা হালাল মনে করো না, এগুলোকে তোমরা কোনোভাবে স্বীকার করো না, এগুলোকে তোমরা কোনোভাবে কবজা করো না। ওয়ালাল কলাইদা, এবং ওই সব পশুগুলোকে, যেসব পশুগুলোর গলার মধ্যে বেড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেওয়া হয়, এগুলোকেও তোমরা হালাল মনে করো না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এবং যারা পবিত্র মক্কায়, পবিত্র কাবাগরকে তাওয়াফ করার জন্য এহরাম অবস্থায় নিরাপত্তায় অভিমুখী হন, তাদেরকেও তোমরা কোনোভাবে আঘাত করো না। তাদেরকে যেমন পূর্বের কোনো শত্রুতার কারণে অথবা তাদের সাথে কোনো সম্পর্কহীনতার কারণে যদি তাদেরকে পাও, কিন্তু যদি দেখো যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের অভিমুখী হন, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগ্রহ কামনায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের অভিমুখী হয়, নিরাপত্তার আশ্বাস পোষণ করে, তাদেরকে তোমরা কোনোভাবে হালাল মনে করো না, তাদের উপর আঘাত করো না। তাই এই সব জিনিসগুলোকে তোমরা কখনোভাবে ভঙ্গ করো না। যারা, যেগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, যেগুলো হচ্ছে পবিত্র 4 মাস, হারাম যে হারাম মাসগুলো নিষিদ্ধ মাস, সেগুলোকে তোমরা হালাল মনে করো না। কিংবা হাজিদের কোরবানির পশু, কিংবা যেসব পশুর গলায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে তাদের গলার মধ্যে কোনো চিহ্ন দিয়েছেন, অথবা যারা পবিত্র কাবামুখী হন, তাদেরকে তোমরা কখনো আঘাত করো না, হালাল মনে করো না। ওয়াইজা হালালতুম, তবে তোমরা যখন এহরাম অবস্থা থেকে মুক্ত হবে, তোমরা যখন হালাল হবে, ফাসতাদু, এরপরে তোমরা পশুগুলোকে, যেই সব চড়ে বেড়ানো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেগুলো নির্ধারিত নয়, যেগুলো অন্য কারো গৃহপালিত নয়, সেগুলোকে তোমরা শিকার করতে পারো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু,
তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, কিন্তু কখনো তোমাদের মধ্যে যেন এটা না আসে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন কখনো পরচিত না করে, কেউ যেন উৎসাহিত না করে, কেউ যেন একজন একজনকে, অনেক সময় হয় যে দেখো না ওই যে ওই লোকটা আসছে একদিন আমাদের উপর আঘাত করছিল, এইরকম যেন তোমাদের মধ্যে যেন না আসে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদের উপর এইটি ধরনের পরচনা যেন না আসে, শানানু কওমিন, এমন কোন ব্যক্তির, এমন কোন জাতির, এমন কোন গোষ্ঠীর, কোন লোকের উপর, আন সাদ্দুকুম আনিল মসজিদিল হারামি আন তা'তাদু, যারা ইতিপূর্বে তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশ করতে নিষেধ করছে, বা তোমাদেরকে আল্লাহর রাহে কোনো কাজেই বাধা প্রদান করেছে, আর এখন তোমরা এহরাম অবস্থায় আসো, এখন তোমরা এমন কোনো একটা অবস্থাতে আসো মসজিদুল হারামে প্রবেশ করতে, যারা তোমাদেরকে বাধা দিয়েছে বলে কোনো কওমের প্রতি বিদ্বেষ পোষণ করে, তোমরা কখনো তাদের উপর সীমা লঙ্ঘন করো না। এদেরকে পেয়েই এখন ক্ষোভ প্রকাশ করলো, এখন ক্ষোভ ঝেড়ে দিল যে তুমি না আমাদেরকে গত বছর মসজিদুল হারামে প্রবেশ করতে দেও নাই, তুমি না আমাদের ওই ইসলামিক একটা অনুষ্ঠান করতে দেও নাই, এই রকম পেয়েই তোমরা তাদের উপর চড়াও হয়েও না, সীমা লঙ্ঘন করো না, তাদেরকে এরকম কোনোভাবে পাকড়াও করো না। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বরং ইমানদাররা তোমরা কি করবে, কোনো ভাই যদি অন্য কারো উপর এরকম চড়া হয়, তোমরা তাদেরকে বুঝাবা, ভালো কাজের প্রতি আদেশ দিবা, সহযোগিতা করবা, তাকওয়ার প্রতি আসবা, যে ভাই যা হয়েছে ইতিপূর্বে, এইভাবে তুমি এখন তাদের উপর কোনোভাবে অত্যাচার করবা না, সীমা লঙ্ঘন করবা না। একজন একজনকে সহযোগিতা করবে, যাতে এক ভাই আরেক ভাইয়ের উপর, একজন আরেকজনেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। ওয়াতাআওয়ানু আলাল বির, ভালো কাজে তোমরা একজন একজনকে পরিচিত করবে, একজন একজনকে উৎসাহ দিবে, একজন একজনকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবে। আল্লাহর বিররি ওয়াত তাকওয়া, এবং যেগুলো তাকওয়ার কাজ, যেগুলো ভয়ভীতি আসে, যেই সব কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, যেই সব কাজে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রতি উদ্বুদ্ধ করা হয়, সেই সব কাজে একজন একজনকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, কিন্তু কখনো এমন কোনো কাজে একজন একজনকে সহযোগিতা করো না, আলাল ইসম, যেই সব কাজ পাপ, পাপাচার, পাপের দিকে ধাবিত করে, যেই সব অনুষ্ঠান পাপের কাজে উদ্বুদ্ধ করে, যেই সব অনুষ্ঠানে সামাজিক মর্যাদা, অশ্লীলতা, বেহাইপনা ছড়িয়ে পড়ে, এই সব কাজে তোমরা কিন্তু কখনো কাউকে সহযোগিতা করো না, একজন একজনকে কখনোই সহযোগিতা করো না, পরিচিত করো না, কিংবা উৎসাহ দিও না। ওয়াল উদওয়ান, কিংবা কোনো কাজ যদি সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়, একজন একজনের প্রতি চড়া হও, এরকম হয় যেই আমার সাথে একজনের সম্পর্ক সবসময় খারাপ যাচ্ছে, এখন ওই লোকটাকে দেখে আমাকে উৎসাহ দেওয়া যে ভাই আমি কিন্তু তোমার পিছনে আছি, তুমি এখন কিন্তু সামনে দিয়ে যা করতে মন চায় তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদাররা তোমরা কিন্তু কখনো একজন একজনকে এই সব কাজে উদ্বুদ্ধ করবে না, সহযোগিতা করবে না। এখন বরং আমি যদি তার উপর চড়া হতে যাই, তুমি এক পিছনের লোক, তার কাজ হচ্ছে ভাই একটু ধৈর্য ধরো, দেখো যেই ভাই, যেই লোকটা তোমার উপর আঘাত করেছে বা তোমাকে ভালো কাজ করতে ইতিপূর্বে বাধা প্রদান করেছে, সে হয়তো ভালো হয়ে যেতে পারে, তাকে আল্লাহ হেদায়েতও দিতে পারে, তার জন্য দোয়া করো যাতে আল্লাহ তার হেদায়েত দেয়। তোমরা এই সব কাজ করো, ভালো কাজে আদেশ দাও, ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার প্রতি আহ্বান করো, কিন্তু কখনো পাপ এবং সীমা লঙ্ঘনের প্রতি একজন একজনকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, মনে রেখো তোমাদের ভয় করার দরকার কাকে? আল্লাহকে। তোমরা ভয় করবে শুধু আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমাদের সব সময় মাথা নত করবে। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে কেউ রক্ষা পাবে না, তার আযাব কিন্তু অনেক কঠিন, তার পাকড়াও কিন্তু অনেক কঠিন। তিনি যাকে শাস্তি দেন, তিনি সকল বিষয়ের উপর সক্ষমতা রাখার কারণে তিনি প্রত্যেকটা ব্যক্তিকে তার সূক্ষ্মাতে সূক্ষ্ম বিষয় দিয়ে তাকে শাস্তি দেন। এমনও হয় দুনিয়ায় সামান্য জিনিস দিয়েও তাকে শাস্তি দিয়ে দেন, দুনিয়ায় লাঞ্ছিত করে দেন, সামান্য বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু কঠিন শাস্তিদাতা। হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য মৃত পশুগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। যেই সব পশু জবে করার পূর্বে মারা গিয়েছে, এই সব পশু তোমাদের জন্য হারাম। ওয়াদ্দাম, এবং রক্ত হারাম। কোনো পশুর রক্ত খাওয়া হারাম। কোনো ব্যক্তির বা অন্য কোনো জিনিস যাদেরকে কোনো ধরনের সীমা লঙ্ঘন করে মানুষের রক্তপাত করা হারাম। কোনো ধরনের রক্ত বক্ষণ করা হারাম। ওয়ালাহমাল খিনজির, কিংবা খিনজিরের গোশত বা আমরা যেটা বলি শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। আল্লাহ বলেন তোমাদের জন্য মৃত পশু হারাম, রক্ত পান করা হারাম, এবং তোমাদের জন্য শুকুরের মাংস খাওয়া হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, এমনইভাবে তোমাদের জন্য হারাম যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়, যেগুলো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে জবে করা হয়, যেগুলো আল্লাহ ছাড়া অন্য কোনো নামে চিৎকার করে চেঁচামেচি করে কিংবা উৎসাহ দিয়ে সেগুলোকে জবে করা হয়, সেগুলো যত বৈধভাবেই হোক। যেমন একটা পশুর 4টি রক্তনালী থাকে, এই রক্তনালীগুলো যদি পশুর না কাটা হয় তাহলে ওই পশুর গায়ের ভিতরে রক্ত জমাট বাঁধে। আর রক্তের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, যার কারণে এগুলো মানুষের উপর অ্যাটাক আসে এবং এটা মানুষের জন্য কঠিন হয়। যেমন আমাদের কোরবানির মাংসগুলো দেখবেন, কোরবানির মাংস খাওয়ার পরে গরুর মাংস আমরা জানি যে অ্যালার্জি থাকে, কিন্তু কোরবানির মাংসতে এত অ্যালার্জি মানুষের প্রকাশ পায় না। কিন্তু অনেক সময় দেখা যায় এই সাধারণ খালাসি থেকে ওই গরুর মাংসটা কিনে আনার পরে কিন্তু অ্যালার্জি দেখা যায়, কারণ যথাযথভাবে রক্তপাত করা হয় না, রক্ত বের করা হয় না। আর ওই রক্ত বের না হওয়ার কারণে বিভিন্নভাবে আমরা কিন্তু আক্রান্ত হই। সুতরাং আল্লাহ বলেন মনে রেখো তোমাদের জন্য এই মৃত পশু যেগুলোতে রক্ত বের করা হয় নাই এগুলো তোমাদের জন্য হারাম, রক্ত খাওয়া হারাম, শুকুরের মাংস খাওয়া হারাম। কিন্তু বৈধভাবে একদম সিস্টেমে সব কিছু পুরো রক্তনালীগুলো কাটা হয়েছে, কিন্তু আল্লাহর নামে দেওয়া হয় নাই, আল্লাহর নামে উৎসর্গ করা হয় নাই। উৎসর্গ করেছে কোনো দেবীর নামে, কোনো মূর্তির নামে, কোনো ব্যক্তির নামে, কোনোভাবে অন্য কোনো কাজেই, কোনোভাবে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কাজেই তারা উৎসর্গ করেছে। এই সব পশু কিন্তু তোমাদের জন্য হালাল নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল মুনখানিকাতু, তেমনিভাবে এমন পশু তোমাদের জন্য হারাম যেসব পশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়, গলা টিপে হত্যা করা, বা গলার মধ্যে এমনভাবে, যেমন কোনো একটা পশুকে জবাই করতে যাচ্ছে, এখন পশুটা এমন লাফালাফি করতেছে, ভয়ে তারা কি করলো, দূর থেকে কোনো একটা রশি টান দিয়ে তাকে হত্যা করলো। আল্লাহ বলেন মনে রেখো ওই পশু তোমাদের জন্য হালাল নয়। শ্বাসরুদ্ধ করে যেসব পশুকে জবাই করা হয় সেগুলো তোমাদের জন্য হালাল নয়। ওয়াল মাউকুদাতু, এবং এমন কোনো পশু যেসব পশু আঘাতে মৃত হয়েছে, মাথার মধ্যে বাড়ি দিয়েছে, অথবা দূর থেকে ওই পিস্তল দিয়ে অথবা ছুরির ঘাই দিয়ে পিঠের মধ্যে বা কোথাও গিয়ে আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে, এইসব পশু তোমাদের জন্য হালাল নয়। তেমনইভাবে তোমাদের জন্য হালাল নয় ওয়াল মুতারাদ্দিয়াত, যেই সব পশুগুলো উপর থেকে, পাহাড়ের উপর থেকে বা দোতলা থেকে বা কোথায় উপরের স্থান থেকে পড়ে মারা যায়, অর্থাৎ তাকে জবাই করা হয় নাই, সে এমনি পড়ে মারা গেছে, এইসব পশু তোমাদের জন্য হালাল নয়। ওয়াল নাতিহাতু, এমনইভাবে একটা পশু আরেকটা পশুর সাথে গুতুগুতি করে সিংহের আঘাতে কোনোভাবে জবাই করা ছাড়া পশুর পালের ভিতরে মারা গিয়েছে, একজনের সাথে লাফালাফি করে করে কোনোভাবে সেই পশু মারা গেছে, এটা তোমাদের জন্য হালাল নয়। ওমা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম, এমনইভাবে ওই সব পশু তোমাদের জন্য হারাম যেই সব পশু কোনো
হিংস্র পশু তাদের উপর আঘাত করেছে, তার কোনো একটি অংশ খেয়ে ফেলছে, তোমরা তাকে জবাই করার মতো কোনো সুযোগ পাও নাই, এইসব পশু তোমাদের জন্য হালাল নয়। বাঘে বা সিংহে বা কোনো ধরনের শিয়ালে মুরগি খেয়ে ফেলছে, কিন্তু আপনি তাকে ধরতেও পারেন নাই, জবাই করতে পারেন নাই, তাকে বাঁচাতেও পারেন নাই, এইসব পশুর বাকি অংশ এনে তোমাদের খাওয়া হচ্ছে হারাম। আল্লাহ বলেন এগুলো তোমাদের জন্য নিষিদ্ধ। ওমা যুবিহা আলান নুসুব, কিংবা মূর্তির নামে যেগুলোকে জবাই করা হয়, সাধারণ ওই 4টি রক্তনালী কাটা হলেও সেগুলো তোমাদের জন্য হারাম। যেগুলোকে বলি দেওয়া হয় দেব দেবীর নামে বা কোনো পীরের নামেও যদি বলি দেওয়া হয়, সেটাও কিন্তু হারাম। যতই ওই পীর আমাদের সাথে ধার্মিক সাজুক, যত 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর যাই করুক, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কিছু উৎসর্গ করা, তার নামে কোনো কিছু নিবেদিত করা, মানত করা, এটা হারাম। তেমনিভাবে ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, তেমনিভাবে কোনো ব্যক্তি যদি ভাগ্য নির্ধারণের জন্য, কোনো ধরনের জুয়ার জন্য উৎসর্গ করে, যে করলো যে এইভাবে হলো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই গরু জবাই করে সবাইকে খাওয়াই দিব। আল্লাহ বলেন এইরকম জুয়া করা, এইরকম কোনোভাবেই এই ধরনের কোনো কাজে বা এরকম কারো নামে যদি তীর মারে, যে ওই পশুটাকে যদি গায়ে তীর লাগে তার মানে আমার ভাগ্যে এটা ঘটবে, ওটা ঘটবে না, এরকম যদি হয়, কোনো ব্যক্তি যদি এটা করে, তখন আল্লাহ বলেন সেটাও তোমাদের জন্য হারাম। যালিকুম ফিসক, মনে রেখো এগুলো এক ধরনের ফাসিকি, এগুলো অন্যায়, এগুলো এক ধরনের অবিচার, এগুলো মানুষদেরকে অন্যায় কাজে, হারাম কাজে, এগুলো মানুষদেরকে পাপাচারের দিকে দাবিত করে, এগুলো হচ্ছে পাপের কাজ। আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন, মনে রেখো কাফেররা তোমাদেরকে তোমাদের দ্বীনের ব্যাপারে তারা যে অপপ্রচার চালাইছে, বিভিন্নভাবে তোমাদের উপর আঘাত করেছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় তোমাদের উপর আঘাত করেছে নিঃশেষ করে দেওয়ার জন্য, মনে করেছে যে কোনোভাবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হয় তাহলে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোভাবে মুসলমানদের উপর আঘাত করে যদি তাদেরকে দমায় রাখা হয় ইসলাম নিষিদ্ধ হয়ে যাবে। এইভাবে আল্লাহ বলেন মনে রেখো কাফেররা কিন্তু হতাশ হয়ে পড়েছে, কারণ তারা ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চেয়েছিল, এটা কখনোই তারা পারে নাই, পারবে ওরা। সুতরাং ওই ইমানদারেরা মনে রেখো কাফেররা তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা কখনো আর কাফেরদের প্রতি ভ্রুক্ষেপ করবে না। কাফেররা তো হতাশ হয়েছে, ফালা তাখশাউহুম, তোমরা তাদের ব্যাপারে কোনো ভয় পেও না, যে তোমরা নামাজ পড়লে বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করলে তারা তোমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, তোমাদেরকে জঙ্গি বলবে, তোমাদেরকে মৌলবাদী বলবে, তোমাদেরকে ছোট মনে করবে, তোমাদেরকে বিভিন্নভাবে বলদ বলবে বা বোকা বলবে। এইরকম কথায় তোমরা ভয় পেও না, হতাশ হয়ে পড়ো না, কারণ হতাশ হওয়ার সময় এখন তারা হতাশ হবে, তারা যেহেতু আল্লাহর দ্বীনকে কোনোভাবেই নিচ্ছিন্ন করতে পারে নাই, কোনোভাবেই দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে নাই। ওয়াকশাউন, সুতরাং কাফেরদের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করবে না, তাদেরকে ভয় পাবে না, ভয় পাবে শুধু আমি মহান রব্বুল আলামিনকে। আল্লাহ যেন আমাদেরকে শুধুই সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার কাছে কল্যাণ কামনা করে শুধু তাকেই ভয় করার তৌফিক দান করেন। আমিন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মনে রেখো তোমাদের দ্বীনটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে দ্বীনটা পরিপূর্ণতা দান করেছেন। আজ তোমাদের জন্য ঘোষণা রয়েছে তোমাদের দ্বীন পরিপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর নিয়ামতকে পরিপূর্ণতা দান করা হলো। সুবহানাল্লাহ। দ্বীনের সকল বিধান, সকল হুকুম, তোমাদের জন্য যা কল্যাণকর, যা কিছু তোমাদের জন্য হালাল, যা কিছু তোমাদের জন্য
তোমাদের উপকারী, আল্লাহ সব কিছু তোমাদের জন্য ঘোষণা দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সুতরাং তোমরা যদি তোমাদের জীবন ব্যবস্থাকে ইসলাম হিসাবে, আত্মসমর্পণকারী হিসাবে, আত্মসমর্পণতাকে তোমাদের জীবনের একমাত্র অবলম্বন মনে করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন ব্যবস্থাকে, জীবনের প্রতিটি ক্ষেত্রকে আত্মসমর্পণ করে শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করার তৌফিক দান করেন। ফামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিল ইসম, আল্লাহ বলেন তবে কোনো ব্যক্তি যদি পাপের দিকে ধাবিত না হয়ে কোনোভাবে কোনো কারণে তারা যদি ক্ষুধার জ্বালা হোক, বিভিন্নভাবে হোক, বাধ্য হয়ে কোনো হারাম কাজ করে ফেলে, হারাম কিছু বক্ষণ করে ফেলে, যেই সব পশু মৃত ছিল বা শূকরের মাংস বা কোনো ধরনের এমন কোনো খাবার, যে খাবারগুলো কোনো দেবদেবী বা আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা হয়েছে, বাধ্য হয়ে যদি কোনো ব্যক্তি জীবন বাঁচানোর তাড়নায় অথবা কাফেররা তাকে ধরে জোর করে তারা খাওয়ায়, মদ খাওয়াই দিল যে তুমি যদি এখন না খাও তাহলে তোমার কিন্তু খুন করে ফেলবো, এইভাবে যদি কোনো ব্যক্তি পাপাচারের দিকে নিজে দাবিত না হয়ে বাধ্য হয়ে কোনো ভুল কাজ করে ফেলে, কোনো কিছু ভক্ষণ করে ফেলে, কোনো হারাম কিছু ভক্ষণ করে ফেলে, আল্লাহ বলেন ফামানিত্তুররা, তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মাফ পাওয়া যাবে। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ রব্বুল আলামিন সব সময় তোমাদের জন্য ক্ষমাশীল, তিনি তোমাদের উপর দয়ালু, তিনি তোমাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন। তিনি তোমাদেরকে ঘোষণা করেন তোমরা হচ্ছে তার গোলাম, তোমরা তার বান্দা, তোমরা তার আদরের স্নেহের বান্দা। তুমি তোমাদের প্রতি রহম করে, দয়া করে, তার অনুগ্রহ দিয়ে তোমাদেরকে সব সময়ের জন্য তিনি ঘোষণা করেন তিনি তোমাদের উপর ক্ষমাশীল। আল্লাহ যেন আমাদের উপর সব ক্ষেত্রে, সকল ভুল ভ্রান্তিতে, সকল বিষয়ে তিনি যেন আমাদের উপর দয়ালু হন এবং ক্ষমাশীল হন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমাদের যোগ্যতা দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।